আজকে আমি রওনা হয়েছি বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিনগ্রাম হাটে। গাড়ির জানালা দিয়ে দেখছিলাম এই অঞ্চলের সৌন্দর্যগুলো, আর সেটা দেখতে দেখতেই মনে পড়ে যাচ্ছে এই অঞ্চলের শত বছরের ইতিহাস আর সেই কিংবদন্তি মাজারগুলোর কথা, যেগুলো শুধু ধর্মীয় স্থান নয়, পুরো এলাকার পরিচিতির অংশ। ছাতিনগ্রাম এই অঞ্চলের একটি পুরনো এবং ঐতিহ্যবাহী জনবহুল এলাকা। এলাকার নামের উৎস নিয়ে বলা হয়, একসময় এখানে প্রচুর সাতিয়ান গাছ ছিল, আর সেই গাছের নাম থেকেই এসেছে সাতিয়ান গ্রাম। তথ্যটি গুগল থেকে নেওয়া। গ্রামের চারপাশে উঁচু নিচু জমি, পুরনো পুকুর, দিঘি আর মাটির ভিটেগুলো এখনও সেই পুরনো দিনের সাক্ষী। প্রাচীনকালে এই অঞ্চল ছিল বাণিজ্যিক পথের অংশ, তাই আজও এখানে হাট বাজারের ঐতিহ্য খুবই শক্তিশালী। হাটের দিকে যতই এগোচ্ছি, মানুষের ভিড় যেন ততই বাড়ছে। এখানকার হাট মূলত কৃষিভিত্তিক। হাটে ঢুকতেই চোখে পড়ছে টাটকা টাটকা শাকসবজি, নানান ধরনের খাবারের দোকান, গৃহস্থালী পণ্য আর মাটির জিনিস। কি নেই এই হাটে? ছাতিনগ্রামের কাছেই রয়েছে বাগবাড়ি এলাকা, যা রানী ভবানীর পৈতৃক ভিটে হিসেবে পরিচিত। রানী ভবানী 1800 শতকের শুধু জমিদারি নন, তিনি ছিলেন বাংলার নারী ক্ষমতায়নের এক মহামানবী। তার পূর্বপুরুষরা এই অঞ্চলে বসবাস করতেন। এইখান থেকেই তাদের জমিদারির বিস্তার লাভ করে নদিয়া, পাবনা, নাটোর সহ বেশ কয়েকটি অঞ্চলে। গ্রামীণ উন্নয়নে, মসজিদ, মন্দির ও ঘাট নির্মাণে তার অবদান আজও মানুষের মুখে মুখে। যদিও তার পৈতৃক বাড়ি বেশিরভাগ অংশই এখন নেই, তবুও মাটির গন্ধে কিছু ধ্বংসাবশেষে এখনও ইতিহাসের চিহ্ন টিকে আছে। এই অঞ্চলের মানুষ বিশ্বাস করে রানী ভবানীর পরিবার ছাতিনগ্রাম, বাগবাড়ি এবং আশেপাশের অঞ্চলগুলোর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আদমদীঘি উপজেলার বিখ্যাত আধ্যাত্মিক স্থানগুলোর মধ্যে অন্যতম গাজী পাতলা পীরের মাজার। আর এই পবিত্র মাজারটি রয়েছে ছাতিনগ্রামের পবিত্র মাটিতে। লোকমতে গাজী পাতলা পীর ছিলেন একজন অলৌকিক ক্ষমতাসম্পন্ন ব্যক্তি, যিনি অত্যাচারী শক্তি দমন এবং মানুষের কল্যাণে কাজ করেছেন। তিনি নাকি নিজের দোয়া ও মনের শক্তিতে মানুষের সমস্যার সমাধান করতেন, আর এজন্যই মানুষ তাকে পাতলা পীর বলে ডাকা শুরু করে। মাজারটিতে এখনো প্রতিদিন অসংখ্য মানুষের যাতায়াত রয়েছে, মানত করতে, দোয়া চাইতে এবং জীবনযুদ্ধের কষ্ট ভাগাভাগি করতে। আর এসব জায়গাগুলো দেখছেন, এইসব ইট পাথরগুলো বেশ পুরাতন, আর এইসব জায়গাগুলোতেই রান্নাবান্না হয়। মিলাদ মাহফিলের রান্নাগুলো এই চুলাতেই হয়। বার্ষিক ওরস কেন্দ্র করে মাজার এলাকায় বিশাল উৎসব হয়, যেখানে ছাতিনগ্রাম সহ আশেপাশের সব গ্রামের মানুষ একসাথে মিলিত হয়। ছাতিনগ্রামের আশেপাশে আরও বেশ কয়েকটি প্রাচীন মাজার রয়েছে, যেগুলো এই এলাকার আধ্যাত্মিক ইতিহাসকে সমৃদ্ধ করেছে। আল্লাহ যদি সহায় থাকেন এবং আপনাদের দোয়ায়, আশা করছি কিছুদিনের মধ্যেই ছাতিনগ্রাম সহ আদমদীঘির ভিতরে যেসব মাজার রয়েছে সবগুলোই আপনাদের মাঝে তুলে ধরব। কিছু মাজারের কথা না বললেই নয়। আদম বাবার মাজার, গাজী সাহেবের মাজার এসবের মধ্যে অন্যতম। এখন আমি ছাতিনগ্রাম হাটের একদম মাঝামাঝি। মানুষের মুখে মুখে এখনও শোনা যায় সেসব পুরনো গল্প, রানী ভবানীর সেই দানশীলতা, গাজী পাতলা পীরের অলৌকিক শক্তি আর বাবা আদমের দিঘির রহস্য। গ্রামের বয়স্ক মানুষরা আজও এসব ইতিহাস গর্ব করে বলেন, কারণ এই ইতিহাসই তাদের পরিচয় বহন করে। হাটের কোলাহল, দরদাম, গরুর ডাক সব যেন সেই ইতিহাসের সঙ্গে মিলেমিশে একাকার। আজকের সফরে আমি যেমন হাটের কোলাহল দেখলাম, তেমনই ছুঁয়ে গেল বহু পুরাতন ইতিহাস। গ্রামের গন্ধ, মানুষের হাসি, মাজারের শান্তি আর রানী ভবানীর স্মৃতি একসাথে মিলে এই জনপদকে এক অন্য জায়গায় দাঁড় করেছে। ছাতিনগ্রাম শুধু একটি গ্রাম নয়, এটি ইতিহাস, আধ্যাত্মিকতা, ঐতিহ্য আর মানুষের জীবনের গল্প। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।